বাবা, দাঁড়া দাঁড়া, সেই যে বেরোলি একেবারে সন্ধে করে ফিরলি? তো কোথায় গেছি? ও, শপিং করতে? বাবা, বেশ ভালো। সকালবেলা বাবা শ্রাদ্ধের সময় কত বড় বড় কথা বললি, কেঁদে কেটে একেবারে ভাসিয়ে দিলি। হ্যাঁ, তারপর দেখ সন্ধে হতে না হতেই নতুন শাড়ি কিনে নিয়ে এলি। ভেরি গুড। তোমার বলা হয়েছে দিদি ভাই, এখন আমি আসি? বড্ড পাল্টে গেলি রূপা। ঠিক বলেছ, পাল্টে যাচ্ছে পাল্টে যাচ্ছে, তবে পরিস্থিতি। আর জানো কি দিদি ভাই, এই পরিস্থিতির সঙ্গে খুব তাড়াতাড়ি তোমাদেরকেও পাল্টাতে হবে, বাধ্য হবে তোমরা। বিশ্বাস করো, খুব তাড়াতাড়ি। শুনলেন না? শুনলেন রূপার চ্যাটাং চ্যাটাং কথা? আপনি তো কিছুই বললেন না, দাঁড়িয়ে রইলেন। রূপা তো ঠিকই বলেছে দামাই। হ্যাঁ, ঠিক বলেছে। পরিস্থিতি পাল্টেছে, আরো পাল্টাবে, আরো। তবে সেটা পাল্টাবো আমরা, আমাদের ইচ্ছে অনুযায়ী সেটা পাল্টাবে। আলো 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 আলো, আলোর ভরসায় এতগুলো কথা বলছে তো ভাবছে আলো এসে ওকে বাঁচাবে। আলো, এবার আমিও দেখবো ওই বস্তির মেয়েটা নিজের বিয়ে কি করে বাঁচায়। আমিও দেখবো। ধর, আমার খেতে ইচ্ছা করছে না, তুমি কিন্তু আমায় জোর করবে না। আমার না মাথা কাজ করছে না, খুব খুব চিন্তা হচ্ছে আমার। ওই ওই শম্ভু গুণটা এবার কি করবে কে জানে। কি করবে গুণাটা? মেরে ওর হাত পা ভেঙে দেবো না? দয়া করে আপনি কিছু করবেন না। দেখুন, আপনার যদি কিছু হয়ে যায় তাহলে তাহলে আমি তো শেষ হয়ে যাব। কে জানে ও আবার গুন্ডাটা আবার যদি থানা পুলিশ করে। সম্ভব সেটাই করবে সুন্দরী। আবার আবার তুই এসেছিস? কি করছেন কি আপনি? একদম চোখ রাঙানি সহ্য করবে না শম্ভু। এবার প্রমাণ আছে, বিনা কারণে শম্ভুর গায়ে হাত দেওয়া হয়েছে। পুলিশ ছাড়বে না কিন্তু। শম্ভুর কানেকশন আছে। হ্যাঁ, ভয় দেখাচ্ছিস নাকি রে? যা, তোর যা করার আছে করকে যা, দেখি তোর দৌড় কত দূর। কেন এমন করছো তুমি? বারবার ওনাকে বিপদে ফেলতে চাইছো। ওনার কিচ্ছু হবে না, আমি ওনাকে বাঁচাবো। আচ্ছা ঠিক আছে সুন্দরী, কালকের মধ্যে আমার টাকাটা ফেরত দাও, নয়তো তুমি চলে এসো। না, একদম তরপানি সহ্য করবে না শম্ভু। হয় টাকা নয়তো আলু, কালকের মধ্যে নয়তো হাজার বার। এবার শম্ভু দেখবে কি করে তুমি তোমার স্বামীকে বাঁচাবে। সুন্দরী, কেন বারবার আমাকে আটকাতে যাওয়া হলো? এক ঘুষি তুই শয়তানটার মুখ আমি গুড়িয়ে দিতাম।
অসহ্য। কি করে বাঁচাবো ওনাকে? কালকের মধ্যে কোত্থেকে আমি 20,000 টাকা জোগাড় করবো? শম্ভুর হাত থেকে বাঁচার কিন্তু একটাই রাস্তা হলো, ভেবে দেখো, 20,000 টাকা ফেরত দেওয়ার এর থেকে ভালো রাস্তা কিন্তু আর নেই। আপনাকে বাঁচানোর জন্য আমাকে মিথ্যে বলতে হবে। মনে হচ্ছে সর্দির কথাই মেনে নিতে হবে, আর কোনো উপায় নেই। উনি জানবেন আমি বাচ্চা দেখার কাজ করছি। হয় টাকা নয়তো আলো। কালকের মধ্যে নয়তো হাজারবার। তোমার বারণার আমি মানতে পারবো না আলো। তোমায় কাজ করে আমাকে জেল থেকে বাঁচাতে হবে না। আমি কালই কাজের জন্য বেরোবো। তোমার দিব্যির থেকেও তোমাকে বাঁচানোটা আমার কাছে বেশি জরুরি। বড়দা, তাড়াতাড়ি করো, অফিসে যাবে তো। না রে, আজকে অফিসে যাব না, শরীরটা ভালো নেই। আমি বলে এসছি ওদের। কেন? শরীরে কি হয়েছে? দিব্যি তো আছো। ওই আর কি, মানে কি বলতো, ধকল তো কম গেল না এই কদিন, তাই। বড়দা, এর থেকে বেশি ধকল না আমরা সহ্য করতে পারি। আমরা তো আর বড় লোক নই। আসল কথাটা বলো না। ওরা তোমাদেরকে অফিস থেকে বার করে দিয়েছে, ঢুকতে দেয়নি। তুই কি করে জানলি সব কথা? যেভাবে হোক জেনেছি। তোমরা তো আর কিছু বলোনি, কিন্তু আমি জানতে পেরেছি। তোমরা অফিসে যাবে, দরকার হলে আমি যাব তোমাদের সঙ্গে। আর ধাক্কা দিয়ে বের করে দেবো অফিস থেকে। এই তোমাদের লজ্জা নেই? লজ্জা নেই? কুকুরের মতো বারবার অফিসে চলে আসো, লজ্জা নেই? খবরদার, ওদের সঙ্গে এভাবে কথা বলবে না। আমি ওদেরকে এখানে আসতে বলেছি। লাগলো চোখে